নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো শুরু হচ্ছে আমাদের ধামাকাদার রিভিশন পর্ব। 7 দিন পর লং ভিডিও যা আসছে, এখন আমি শ্যুট করছি, তারপর যাবে আপনাদের জন্য। তো 7 দিন শর্ট সিরিজ কন্টিনিউ করেছি, সেটাও যদি আপনারা দেখে থাকেন তাতেও অনেকটা হেল্প হবে, আমি এটুকু আশা রাখতে পারি। তারপর আমরা এখন আজকে ক্রিটিসিজম দিয়ে শুরু করছি। প্রথমে আমরা পাই সক্রেটিসকে নিয়ে ইন ডিটেলস ভিডিও আমার বানানো আছে, সেখান থেকে দেখে নিতেই পারেন। কিন্তু যেখান থেকে শুরু হচ্ছে আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ পড়া, সেটা হচ্ছে প্লেটো। তো আমরা এথেন্সে একটা স্কুল বানিয়েছেন, ইনস্টিটিউশন সেটা বানিয়েছেন, সেটা ছিল প্লেটোর তৈরি, যেটার নাম হলো একাডেমি। এটা ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, যে কোন ইনস্টিটিউশনটা প্লেটো বানিয়েছিলেন সেটা একাডেমি। আর যেটা অ্যারিস্টটল বানিয়েছিলেন সেটা কিন্তু লাইসিউম, অ্যারিস্টটলের বানানো একটা স্কুল, সেটা হলো লাইসিউম। তারপর হচ্ছে প্লেটোর লেখা ওয়ার্ক কী কী? অ্যাপোলজি, যেটাতে তিনি সক্রেটিস যে ঠিক ছিল, ওনার যুক্তি, ওনার দার্শনিক পয়েন্ট অফ ভিউ ঠিক ছিল, সেটা নিয়ে উনি কথা বলেছেন অ্যাপোলজিতে। তারপর জর্জিয়াস, তারপর লস, তারপর হচ্ছে টাইমিউস, রিপাবলিক, সিম্পোজিয়াম, পারমেনাইটস, স্টেটসম্যান, ফিডো, আয়ন। তার মধ্যে রিপাবলিক মোস্ট 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। আর তারপর হচ্ছে ফিডো, আয়ন, সিম্পোজিয়াম, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, কিন্তু বাকি সবগুলো একটু মনে রাখা দরকার আছে। তারপর আমরা রিপাবলিকের মধ্যে অনেক কিছু বিষয় আমরা ইন ডিটেলস পড়ে নিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। তারপর প্লেটোর থিওরি অফ মাইমেসিস খুব ইম্পর্টেন্ট, সেটাও কি আমার বলা হয়ে গেছে, চেয়ার এবং কার্পেন্টারের এক্সাম্পল দিয়ে বোঝানো আছে প্রিভিয়াস ভিডিওতে। প্লেটোর অ্যালিগরি অফ কেপ নিয়েও আলোচনা করা আছে। তারপর আমরা চলে আসছি অ্যারিস্টটলের পোয়েটিক্স খুব 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 ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসেই, এমন নয় যে আসে না। এবং পোয়েটিক্সের কি উদ্দেশ্য, সেখানে ট্র্যাজেডি নিয়ে কথা বলেছে, সেখানে আমরা ট্র্যাজেডির 6টা এলিমেন্ট পাই। কি কি এলিমেন্ট? প্লট, ক্যারেক্টার, ডিকশন, থট, স্পেকটাকল অ্যান্ড সং। এবং আমরা 3টে ইউনিটি পাই, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। তারপর আমরা অ্যারিস্টটলের ক্যাথারসিস পাই, যেটার মানে হচ্ছে পার্গেশন অফ ইমোশন অ্যান্ড ফিলিংস, পিটি অ্যান্ড ফিয়ারের মাধ্যমে ইমোশন অ্যান্ড ফিলিংস মানে ভয় এবং করুণা দ্বারা নিজের যে ইমোশন সেটাকে বের করে দেওয়া, সেটা নিয়েও ডিটেলস ভিডিও বানানো আছে, দেখে নেবেন। তারপর আমরা পাচ্ছি অ্যারিস্টটলের কনসেপ্ট অফ হ্যামারশিয়া, এগুলো সবটাই কিন্তু আমরা পাচ্ছি পোয়েটিক্সে। এবং ট্র্যাজেডি নিয়ে তিনি কথা বলেছেন, ট্র্যাজেডি সম্পর্কে এই টার্ম ক্যাথারসিস, হ্যামারশিয়া, পাইরপেশিয়া বা পেরিপেটিয়া এবং অ্যানাগনোরিসিস। সেখানে হ্যামারশিয়া বলছে এরর অফ জাজমেন্ট, সঠিক কাজের জায়গায় ভুল কাজটাই করে বসা। আর কি হচ্ছে ফ্যাটাল ফ্ল বলতে পারি, যে জীবনের নেওয়া ভুল সিদ্ধান্ত এবং ডাউনফল, ভালোর থেকে খারাপের দিকে যাচ্ছে, এবং সেটাকে আমরা ফ্ল থেকে বেশি বলতে পারি মিস্টেক, ভুল। তারপর আমরা পেরিপেশিয়া বলতে বুঝি রিভার্সাল অফ সার্কামস্টেন্সেস, যেখানে হচ্ছে যে গুড টু ব্যাড, ভালোর থেকে খারাপের দিকে যাচ্ছে। ফরচুনের রিভার্সাল অফ ফরচুন ফ্রম গুড টু ব্যাড, ভালো থেকে খারাপের দিকে যাচ্ছে ভাগ্য। আর কি হচ্ছে যে রিভার্সাল অফ সার্কামস্ট্যান্সেস, কোনো ঘটনা ঘটে গেছে, সেটা আবার উল্টো দিক থেকে আবার আগের জায়গায় এসে পৌঁছচ্ছে। তারপর অ্যানাগনোরিসিস আমরা পেয়েছি, অ্যানাগনোরিসিস সাডেন রিভিলেশন অফ ট্রুথ, হঠাৎ করে একটা সত্য সামনে চলে এলো, যে প্রোটাগনিস্ট, যে মেইন ক্যারেক্টার, মেইন হিরো, মেইন ফিগার, তার সে জানতোই না তার জীবন সম্পর্কে এরকম একটা চরম সত্য ছিল, সেটা হঠাৎ করে তার সামনে চলে এলো, এটা হলো কি অ্যানাগনোরিসিস। তারপর আমরা আসছি লনজাইনাসের লেখা অন দ্য সাবলাইম, খুব ইম্পর্টেন্ট। এবং সেটা কি হচ্ছে, অন দ্য সাবলাইমের মিনিং দাঁড়াচ্ছে অফ ভেরি গ্রেট এক্সেলেন্স অর বিউটি, অফ ভেরি গ্রেট এক্সেলেন্স অর বিউটি। তারপর হচ্ছে এখানে আমরা অনেক কিছু ওনার যে এই বিষয়টাকে বোঝাতে গিয়ে উনি পাওয়ার অফ ফর্মিং গ্রেট কনসেপশনস, ভেহিমেন্ট অ্যান্ড ইন্সপায়ার্ড প্যাশন, পোয়েটিক ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, কী করবে আমরা ইউজ করে থাকি, নোবেল ডিকশন কি, এবং তারপর হচ্ছে ডিগনিফাইড অ্যান্ড এলিভেটেড কম্পোজিশন। এই অন দ্য সাবলাইমের মেইন পয়েন্টগুলো এখানে আমি বললাম। তারপর আমরা পাচ্ছি হোরেসের লেখা কি পাচ্ছি আমরা, হোরেসের লেখা ওডস, যেখানে আমরা কি পাচ্ছি ODES, ওডস, একটা প্যাটার্ন কিন্তু পোয়েট্রির। সেখানে আমরা কি হচ্ছে এই ওয়ার্কে তিনি কয়েন করেন কার্পিডিয়াম নামে। কার্পিডিয়াম কি, এটা MH অ্যাব্রামের লিটারারি টার্মস বইটাতে আছে। কার্পিডিয়াম হুইচ লেটার বিকেম দ্য থিম অফ মেটাফিজিক্যাল পোয়েটস, যেটা পরবর্তীতে মেটাফিজিক্যাল পোয়েটদের একটা থিম হয়ে দাঁড়ায়, যেমন জন ডান, হারবার্ট মার্ভেল, এনারা ইউজ করতে থাকেন। তারপর এনার মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হলো আর্টস পোয়েটিকা হলো ফুল ফর্ম মানে ইংরেজিতে বলবো এটাকে দি আর্ট অফ পোয়েট্রি। এবং এখানে কি হচ্ছে অ্যান এপিস্টল টু লিউসিয়াস কালপার্নিকাস পিসো, এপিস্টল অর সেটাকে লেটার বলতে পারি। কি হচ্ছে 4 লিটারারি ফেজেস, আমরা হোরেসের 3টে ফেজ পাই এই আর্টস পোয়েটিকাতে। কি ইন মিডিয়াস রেস,
অর ইনটু দ্য মিডল অফ থিংস। ইন মিডিয়াস রেস এর আলাদা যদি ইংরেজি মানে করি সেটা দাঁড়ায় ইনটু দ্য মিডল অফ থিংস। তারপর আমরা পাচ্ছি অ্যাপ হোভো অর ফ্রম দ্য বিগিনিং। অ্যাপ হোভো ABOVO অ্যাপ হোভো এর ইংরেজি মানে হচ্ছে ফ্রম দ্য বিগিনিং, শুরুর থেকে। তারপর হচ্ছে কোয়ান্ডাকো বোনাস ডরমিটাড হোমেরাস অর সামটাইমস ইভেন গুড হোমার নটস অফ। সেখান থেকে সেটা আমরা পাচ্ছি এখানে কি হচ্ছে যে এটা মানে কোয়ান্ডোকো বোনাস ডরমিটাড হোমেরাস এর যে ইংরেজি পাচ্ছি আমরা সামটাইমস ইভেন গুড হোমার নটস অফ। তারপর আমরা পাচ্ছি 4 নাম্বার ইউট পিক্টোরিয়া পোয়েজিস অর অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি। ইউট পিক্টোরা পোয়েজিস অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি। এটা পরীক্ষা বারবার এসেছে, কোন বিভিন্ন স্টেট লেভেল যে এলিজিবিলিটি টেস্ট হয় সেটাতে এসেছে, নিট এক্সামে এসেছে, এটা খুব ইম্পর্টেন্ট। তো 4টেই বলে দিলাম, তার মধ্যে আর্টস পোয়েটিকা মানে দি আর্ট অফ পোয়েট্রি, আর হচ্ছে ইউথ পিক্টোরিয়া পোয়েজিস মানে অ্যাজ ইন পেইন্টিং সো ইন পোয়েট্রি, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা পাচ্ছি আর্টস পোয়েটিকা থেকে 3টে সেকশন পাচ্ছি, পোয়েজিস, পোয়েমা, পোয়েটা। পোয়েজিস কি, পোয়েমা কি, পোয়েটা কি সেটাও আমাদের জানা ইম্পর্টেন্ট, কিন্তু এইখানে আমি এক্সপ্লেনেশন দেবো না, অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো যখন শুধু আমি আর্টস পোয়েটিকা নিয়ে আলোচনা করবো। তারপরে আমরা পাচ্ছি কুইন্টিলিয়ানকে, কুইন্টিলিয়ানের লেখা ইনস্টিটিউটিও অরেটোরিয়া, যেখানে কি হচ্ছে আমরা ওনার লেখা একটা 12 ভলিউম টেক্সট বুক পাচ্ছি, যেখানে কি হচ্ছে অন দ্য থিওরি অ্যান্ড প্র্যাকটিস অফ রেটরিক বাই রোমান রেটোরিশিয়ান কুইন্টিলিয়ান। রোমান একজন রেটোরিশিয়ান তিনি, কুইন্টিলিয়ান, তার লেখা ইনস্টিটিউটিও অরেটোরিয়া। এখানে কি হচ্ছে জাস্ট অ্যান্ড অনারেবল, একটা মেসেজ দিচ্ছেন, জাস্ট অ্যান্ড অনারেবল। তারপরে হচ্ছে আমরা যেখান থেকে শুরু হচ্ছে আমাদের মেইন বিগিনিং অফ লিটারারি ক্রিটিসিজম ইন ইংলিশ লিটারেচার, আমরা পাচ্ছি ফিলিপ সিডনি থেকে দ্য ডিফেন্স অফ পোয়েজি, এবং অরিজিনালি এটা দুটো ডিফারেন্ট, দ্য ডিফেন্স অফ পোয়েজি অরিজিনালি পাবলিশড হয়, দুটো ডিফারেন্ট টাইটেল আমরা পাই। নাম্বার 1 দ্য ডিফেন্স অফ পোয়েজি, নাম্বার 2 অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি। দুটোই কিন্তু মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। অ্যান অ্যাপোলজি ফর পোয়েট্রি অ্যান্ড হচ্ছে দ্য ডিফেন্স অফ পোয়েজি, দুটো ডিফারেন্ট টাইটেলে আমরা একে পাই, দ্য ডিফেন্স অফ পোয়েজি। ঠিক আছে, তো সেখানেও কি কি আলোচনা আছে সেটাও আমাদের জানতে হবে। এখন শুধু আমরা শর্ট একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বলে লাস্ট মোমেন্ট রিভিশন সেটা সেই হিসেবে। তারপর আমরা জন ড্রাইডেনের আমরা পাই ফার্স্ট পোয়েট লরেট অফ ইংল্যান্ড 1968, এনাকে ফার্স্ট পোয়েট লরেট আমরা ইংল্যান্ডের বলে থাকি, জন ড্রাইডেনকে। তো এখানে আমরা পাচ্ছি ওনার লেখা এসে অন মেটাফিজিক্স অ্যান্ড এসে অফ ড্রামাটিক পোয়েজি 1666। এসে অফ ড্রামাটিক পোয়েজি থেকে প্রতিবার প্রশ্ন আসে, এমন নয় যে আসে না। তো সেখানে আমরা 4 জনকে পাচ্ছি। ক্রাইটস CRITS, ক্রাইটস কি বলছে, স্যার রবার্ট হাওয়ার্ড ড্রাইডেন্স ব্রাদার ইন ল ফেভার্ড ক্লাসিক্যাল ড্রামা, মানে ক্রাইটস ক্লাসিক্যাল ড্রামাকে ফেভার করে, আর অ্যাকচুয়াল রোলটা কার ছিল, স্যার রবার্ট ড্রাইডেনের কিন্তু ব্রাদার ইন ল মানে শালা বলি আমরা যেটাকে বাংলায়। তারপর ইউজিনাস আছে, লর্ড বার্কহার্স্ট, তিনি মডার্ন ড্রামাকে ফেভার করতেন বা এটাই সাপোর্ট করতেন, পছন্দ করতেন। লিসিডিয়াস স্যার চার্লস সেডলে, লিসিডিয়াসের রোলটা স্যার চার্লস সেডলের, আর ফেভারিট ফ্রেঞ্চ ড্রামাকে তিনি ফেভার করেন। নিয়েন্ডার, যিনি ড্রাইডেন হিমসেলফ, যিনি ড্রাইডেন নিজেই ছিলেন এখানে, আর ইনি কি করেন, ইনি নিউ ম্যান, নিয়েন্ডার মিনস নিউ ম্যান, নতুন মানুষ, এটাও আসতে পারে নিয়েন্ডারের ফুল ফর্ম কি বা মানে কি সেটা নিউ ম্যান, আর ইনি ইংলিশ ড্রামাকেই কিন্তু সাপোর্ট করেন। সিগনিফিকেন্স অফ নিউ ম্যান সেটা পরে আমরা আলোচনা করে নেব। তারপর আমরা আসছি আলেকজান্ডার পোপ, এখানে এসে অন ম্যান অ্যান্ড এসে অন ক্রিটিসিজম অ্যান্ড মরাল এসেস। এসে অন ম্যান, এসে অন ক্রিটিসিজম, মরাল এসেস, এগুলো ওনার লেখা এবং এগুলো ইন ডিটেলস পড়া আমাদের দরকার। তারপর আমরা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এখানে আলোচনা করব যে পোপের মরাল এসেট আমরা 4টে ধরন পাই, কি কি, এপিস্টল টু কোভাম, এপিস্টল টু আ লেডি, এপিস্টল টু আ বার্থরাস্ট, এপিস্টল টু বার্লিংটন, বার্থরাস্ট, লেডি অ্যান্ড কোভাম। হতেই পারে 3টে দিয়ে বললো কোনটা হয় বা কোনটা নয়, একটা দিয়ে বললো কোনটা নয়, কোনটা হয়, এরকম ভাবে চাইতে পারে যে এনার লেখার মধ্যে এই যে 4টে যে আমরা মরাল এসেট যে প্যাটার্ন পাই পোপ যে লিখেছিলেন সেটা থেকে। তারপর আমরা পাচ্ছি কি, তারপর আমরা পাচ্ছি স্যামুয়েল জনসন লাইভস অফ দ্য পোয়েট, 52টা পোয়েট নিয়ে তিনি পোয়েট নিয়ে লিখেছেন। আর প্রিফেস টু শেক্সপিয়ার, নট লিরিক্যাল ব্যালেট ওয়ার্ডসওয়ার্থের। স্যামুয়েল জনসনের প্রিফেস টু শেক্সপিয়ার, সেখানে শেক্সপিয়ারের ভুল ত্রুটি ভালো মন্দ নিয়ে সবকিছু আলোচনা করা আছে। তারপর আমরা পাচ্ছি জিওম্বাটিস্টা ভিকো দ্য নিউ সায়েন্স, জিওম্বাটিস্টা ভিকোর লেখা নিউ সায়েন্স। তারপর এখানে অনেক ধরনের থিম পাই আমরা, ল্যাঙ্গুয়েজ, উইজডম, হিস্ট্রি, ট্রুথ, ফিলোলজি এটসেট্রা, আরও অনেক কিছু আছে। এডমান্ড বার্গকে আমরা পাই রিফ্লেকশনস অন দ্য রিভলিউশন ইন ফ্রান্স, এনাকে আমরা পাই, এবং
তারপর আমরা পাই থমাস পেইনকে, থমাস পেইনের লেখা কমন সেন্স 1776, তারপর দি আমেরিকান ক্রাইসিস 1776, রাইটস অফ ম্যান 1791, দি এজ অফ রিজন 1793 to 1794, কমন সেন্স অ্যান্ড দি আমেরিকান ক্রাইসিস। তারপর আমরা পাচ্ছি থমাস হবসকে লেভিয়াথন, খুব ইম্পর্টেন্ট, দি এলিমেন্টস অফ ল, ন্যাচারাল অ্যান্ড পলিটিক, ডায়ালগ বিটুইন আ ফিলোসফার অ্যান্ড আ স্টুডেন্ট অফ দ্য কমন লস অফ ইংল্যান্ড, রাইটিংস অন কমন ল অ্যান্ড হেরিডিটারি রাইট। লেভিয়াথন খুব ইম্পর্টেন্ট। জন লক, ট্যাবুলার আসা, এই কত কি তার 22 কি এরকম একটা এসেছিল প্রশ্ন। ট্যাবুলার আসার মানে ফুল ফর্ম কি হলো? ট্যাবুলার আসা বা হচ্ছে তোমার এইটা জন লকের একটা দেওয়া একটা ব্ল্যাঙ্ক স্লেট, describes the mind as the blank slate, মানে একদম ফাঁকা একটা স্লেট। বাচ্চাদের যেমন মন হয় একদম ফাঁকা থাকে, যাই ভরানো যাবে তাই ভরবে বা যাই লেখা যাবে তাই লিখে মানে ভাষায় প্রকাশ পাবে, এরকম একটা ব্যাপার। তো ট্যাবুলার আসা মানে হলো ব্ল্যাঙ্ক স্লেট। তিনি বলেছেন যে একটা বাচ্চার জন্মের পর যে মনটা থাকে সেটা একটা ব্ল্যাঙ্ক ফাঁকা একটা স্লেট, যে স্লেটে যেমন আমরা বাচ্চাদের স্লেট দিই সেখানে সে প্রথম অ আ লিখতে শেখে, ঠিক সেরকম একটা ব্ল্যাঙ্ক স্লেট, সেটাকে ট্যাবুলার আসা বলা হয়। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এবং এখানে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, 4টে বই আছে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বাই জন লক। এখানে 4টে বই আছে, বুক 1, বুক 2, বুক 3, বুক 4, সেই বইয়ে কি আছে সেটা আমাদের জানা ইম্পর্টেন্ট। তো এই অবধি গেল এখানে। তারপরে থাকবে, তারপরে আমরা রোমান্টিসিজম থেকে আলোচনা করব। এর থেকে আর দীর্ঘ করছি না, অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে। এখান থেকে রিভিশন করে নিতে পারেন। এই টার্মগুলো একটা রিভিশনের পয়েন্ট অফ ভিউ থেকে, যারা অলরেডি জানে তাদের বুঝতে সুবিধা হবে, যারা নতুন তাদের বেশি অসুবিধা ফিল করবেন না। খাতা নিন, কলম নিন, লিখুন, বারবার পজ করুন, শুনুন, ভিডিওটা আগাপিছে করে করে শুনুন, ঠিক বুঝতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস দিস বেস্ট অফ ইংলিশ লিটারেচার। আর হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।